আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটি রেজিস্ট্রি বায়না দলিল করলেন, দাতা কোনোভাবে আপনাকে জমিটি বুঝে দিচ্ছে না বা দলিল সম্পাদন করে দিচ্ছে না। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কিভাবে তাকে বাধ্য করবেন? প্রথমত হলো, আপনি যখন রেজিস্ট্রি বায়না দলিল করেন, রেজিস্ট্রি বায়না দলিল কিন্তু আসলে এটা দলিল নয়, এটা একটা চুক্তিপত্র বলা যায়। অর্থাৎ দাতা এবং গ্রহীতার মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয় এবং সেটাকে রেজিস্ট্রেশন অফিসে, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হয় এবং এটা দুপক্ষের সম্মতিতে দুই পক্ষই সহি সম্পাদন করে দেন। এখন যদি এই দলিল, এই চুক্তি যতক্ষণ পর্যন্ত এটা ক্যান্সেল না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কার্যকর হবে না। অর্থাৎ দাতা ইচ্ছে করলেও অন্য জায়গায় বিক্রি করতে পারবে না। আপনার থেকে ওই রেজিস্ট্রেশন দলিলটি ক্যান্সেলেশন বা রিডেমশন বাতিল করতে হবে বা বায়না রদ দলিল করতে হবে। যাই হোক, এখন যদি আপনি তার সঙ্গে চুক্তি করেছেন, রেজিস্ট্রি হয়েছে, কিন্তু এখন দাতা কোনো কর্মেই আপনাকে দিচ্ছে না, এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে উকিলি নোটিশ দেওয়া। একজন উকিলের মাধ্যমে পরপর 3 বার তাকে নোটিশ দেওয়া হবে কেন দাতা গড়িমসি করছে, কেন দাতা গড়িমসি করছে, কেন সে দলিল সম্পাদন করে দিতে ইচ্ছুক নন বা ইচ্ছুক হচ্ছে না। এমতো অবস্থায় আপনি উকিলের মাধ্যমে তাকে পরপর 3টি নোটিশ দেবেন। নোটিশ দেওয়ার পরেও যদি দাতা কোনোভাবেই দলিল সম্পাদন না করে দেন, সেক্ষেত্রে আপনাকে আদালতে দ্বারস্থ হতে হবে। মহামান্য আদালত সব কিছু বুঝে শুনে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আপনি তখন সম্পাদনের যে যতগুলি টাকা আপনি অগ্রিম দিয়েছেন, অগ্রিম বাবদ টাকা দিয়েছেন এবং যত টাকা বাকি রয়েছে, এইগুলি সমস্ত টাকা আপনি মহামান্য আদালতে দাখিল করবেন। বাকি টাকাগুলি দাখিল করবেন। দাখিল করার পরে আপনার মহামান্য আদালত আপনাকে দলিল কোর্টের থেকে আপনাকে রেজিস্ট্রি করে দিবেন কোর্টের মাধ্যমে একতরফাভাবে। অর্থাৎ দাতার এখানে কোনো ভূমিকা থাকবে না, দাতাকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না, মহামান্য আদালতে সিদ্ধান্ত দেবেন। আর যদি দাতা যদি তার বিরুদ্ধে আপনাকে যদি রেজিস্ট্রি করে না দেন, তাহলে আপনিও কিন্তু দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। তার জন্য রেজিস্ট্রেশন বিভাগের কতগুলি আইনের ধারা রয়েছে যেগুলি দাতা মানতে বাধ্য। কাজেই আপনি যদি রেজিস্ট্রি বায়না, এই জন্য জমি কেনার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি বায়না করে নেওয়াই সব থেকে উত্তম। ছাপ কবলা দলিলের আগে অবশ্যই রেজিস্ট্রি বায়না দলিল করে নেবেন, কারণ রেজিস্ট্রি বায়না দলিল করলে আপনার অনেক সুবিধা। তাই অতএব আপনি আদালতে টাকা জমা দিয়ে দলিল রেজিস্ট্রি করে নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।